হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কিছু কথা বলবো যে পুরুষদের ভালো লাগা, মন্দ লাগা। কিছু কিছু পুরুষের কিছু ভালো লাগা, মন্দ লাগা যেগুলো আমরা নারীরা বুঝি বা বোঝার চেষ্টা করি না, বা বুঝে না বোঝারও ভান করি। একটা পুরুষ বা একটা নারী বা স্বামী স্ত্রীও বলতে পারেন যে ভালোবাসা কিছু কিছু সময় কিসে থাকে। ভালোবাসা আমাদের নারীরা কিন্তু সহজেই ভালোবাসার কথাটা বলতে পারলেও পুরুষরা কিন্তু কিছু কিছু পুরুষ আছে বলতে পারে না, আবার কিছু কিছু পুরুষ আছে সহজেই বলে দেয়, এবং উভয় পক্ষেই থাকে। তা যেই পুরুষ বলতে পারে না, এক একজনের পুরুষের এক এক রকমের মেন্টালিটি থাকে। কিছু কিছু পুরুষ কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে থাকে। কিছু কিছু পুরুষের কিন্তু চাওয়া পাওয়াটা টোটালি অন্যরকম। আমরা যখন গার্লফ্রেন্ড থাকি তখন কিন্তু তাদের চাওয়া পাওয়াটা একরকমের থাকে। আমরা যখন স্ত্রী হয়ে আসি তারা কিন্তু আমাদের মধ্যে মাদের খুঁজে বেড়ায়। আমার মতে যেই আমি সম্পর্কগুলোকে দেখে এসেছি বা আমি সম্পর্কগুলোকে টিকিয়ে রাখছি, যেরকমভাবে আমি রাখার এখন অন্তত চেষ্টা করি, বা আমি যেই সব পুরনো যাদের দেখে এসেছি তাদের কাছে শুনে কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে চাই। প্রত্যেকটা পুরুষই কিন্তু একটা ছোট্ট সন্তানের মতো। প্রত্যেকটা পুরুষ নাকি ছোট্ট বাচ্চাদের মতো। কিছু কিছু পুরুষ আছে দেখবেন, যেরকম আমার ভাই বলুন, আমার বর বলুন, খেতে খুব ভালোবাসে। পুরুষকে দেখবেন সুন্দর সুন্দর রান্না করে, সুন্দর সুন্দরভাবে রূপ দিয়ে পুরুষকে কখন আমরা পটাতে পারি বা কখন আমরা ইমপ্রেস করতে পারি, সেটা হচ্ছে বিয়ের আগে। বিয়ের পর রূপে আর পুরুষরা গলে না, তা গলে তার ব্যবহারে, তার ভালোবাসায়, তার হচ্ছে রান্না বান্নাতে, তাকে খাওয়ানোতে পুরুষরা কিন্তু ভালোবাসে। দেখবেন অনেক পুরুষই আছে। কিছু কিছু ভালোবাসা কিন্তু কেমনভাবে প্রকাশ করবেন, আমার স্বামী খেতে কি ভালোবাসে, তাকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানো, তার মাথা যন্ত্রণা করলে মাথায় একটু তেল দিয়ে দেওয়া, তার চিন্তা সে যেরমভাবে থাকতে বলে আপনি তাতেই থাকবেন। সে যদি আপনাকে বলে শাড়ি পরে থাকতে, থাকুন না। আপনার তো সাজ পুরো ওই স্বামীর জন্যই। আচ্ছা, আমরা কার জন্য সাজি মেয়েরা? সত্যি কথা বলবেন, দিন শেষে কিন্তু আমরা স্বামীর জন্য থাকি। এবার কিছু কিছু এই বিষয়ে তর্ক বিতর্ক করবেন, আমি এর জন্য সাজি, আমি নিজের জন্য সাজি। না, ভুল কথা। আমরা স্বামীর জন্যই সাজি অ্যাকচুয়ালি। কিরকমভাবে সাজলে আমার স্বামী আমাকে দেখবে, কিরকমভাবে সুন্দর দেখালে আমার স্বামী আমাকে সুনাম করবে, কত ভালো রান্না করলে আমার স্বামী আমার হাতের গুণগান করবে, এইসব টোটালটা মেয়ে ছেলেদের ঘিরে হচ্ছে স্বামী। তার জন্য স্বামীর ভালোবাসার জন্য আমরা এইটুখানি তো করতেই পারি। হ্যাঁ জানি এতে আমাদের শখ আহ্লাদগুলো অনেকটা ছিনে যাবে, যাক না। দিন শেষে স্বামীর ভালোবাসা থেকে আর কিছু আমার মনে হয় বড় কিছু আমাদের লাগে না। হওয়া স্বামীর সাথে ঝগড়া করে কি আমাদের ভালো লাগবে? তাই জন্য স্বামী যদি বলে তুমি শাড়িতেই নারী, তো শাড়িই পরি না। স্বামী যদি বলে তুমি এই জিনিসটা বন্ধ করে দাও, দিই না। এবার কিছু কিছু মানুষ এতে অমত হয়, আমার একটা সেলফ রেসপেক্ট আছে, আমার একটা এই আছে ওই আছে। আচ্ছা, সংসার তো সারা জীবনে উভয় ক্ষেত্রেই স্যাক্রিফাইস করতে হয়। স্বামী কিন্তু আমাদের জন্য অনেক স্যাক্রিফাইসই করে, আমরা কিন্তু সেটা বুঝেও না বোঝার ভান করি বা বুঝে চাই না। স্বামী বিয়ের আগে রাতভর আড্ডা দিত, বিয়ের পর টাইমলি ঘরে আসে। স্বামী বিয়ের আগে নিজের একার জীবনের চিন্তা করত, বিয়ের পর স্ত্রী সন্তানের আগে চিন্তা করে। স্বামী কিন্তু নিজে আগে না কিনে জামা কাপড় স্ত্রীদের কিনে দেয়, যে আমি যেরম সেরমই থাকি, আমার স্ত্রী আগে, সন্তান আগে সুন্দর দেখলেই হবে। নিজে ছেঁড়া জুতো পরে থাকে, কিন্তু স্ত্রী নিজের বাচ্চাকে সুন্দর সুন্দর জুতো উপহার করে। নিজে কিন্তু কোনোদিনও সোনার জিনিসের আশা করে না, কিন্তু স্ত্রী একটা কানের হলে ভালো হতো।
পাই। তারপরে স্বামী তো আছেই আমার জন্য, অন্তত সে তো চিন্তা করবেই। এই ক্ষেত্রে দিন শেষে তাকে জিজ্ঞেস করি কি হয়েছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, বন্ধু হওয়ার চেষ্টা করি। বন্ধু হয়ে থাকলে অন্তত ভালো থাকবে সংসারটা, অন্তত খিচখিচ করি না। আর দিন শেষে স্বামী স্ত্রীর সংসারটা কিন্তু মধুর সম্পর্ক। হ্যাঁ, কিছু কিছু সংসারে অনেক কষ্ট আছে, অনেক বেদনায় আছে, কিছু কিছু স্বামী তার স্ত্রীকে বোঝে না, কিছু কিছু স্ত্রী তার স্বামীকে বোঝে না, কিন্তু যাদের বোঝে তাদের তো করা উচিত না। আমি যদি ভুল বলে থাকি কমেন্টে জানাবেন, আর যদি ঠিক বলে থাকি তাও কমেন্টে জানাবেন। ভিডিওগুলো কেমন লাগছে বলে জানাবেন। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।